আজকে আমাদের মাস্টার শেফ হচ্ছে আমাদের মেসো। এখানে ভাইরাল দই খাওয়া দেখুন, ভাইরাল দই খাওয়া। হ্যালো বন্ধুরা, মিস্টার মিসেস দাস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ছোট মাসি শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়ার উপলক্ষে। তো তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানবে যে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম মাসির বাড়িতে 2 মূর্তি কালী পুজো আর 1 মূর্তি নীল সরস্বতী পুজো। তো ওই ভিডিওটা আমি প্রায় কয়েকদিন আগেই ছেড়ে দিয়েছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো ওই পুজোর দিন তো নিরামিষ কদিন তো কেটেছিল, তো মাসির বাড়িতে তো মাংস খাওয়া দাওয়া হয়েছিল না, তাই জন্য আজকেই মাসির বাড়িতে মাংস খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আমি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল ঘুম থেকে উঠতে। আর মাসির বাড়িতে কয়েকদিন পুজোর ঝামেলায় এতটাই পরিশ্রম ভুল কথা, মানে ঘুমটুক তো তেমন ঠিক হয়েছিল না, তাই জন্য আজকে ঘুম থেকে প্রায় অনেকটাই উঠতে দেরি হয়ে গেছিল। তো ওই জন্য ঘুম থেকে উঠে আগে আমি সোজা যে কাজটা করি সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া। তো এদিকে দেখো আমি ওই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই ভিডিওটাও প্রায় কয়েকদিন আগেকার ভিডিও, সময় বা সুযোগের অভাবের জন্য আমি এই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি, তাই জন্য আজকে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে ছাড়ছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরে প্রায় অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে ঘরে যা বাদ বাকি কাজ বাজ আছে ওগুলো করে নিয়ে আমি সোজা স্নান করে নেব। তারপরে এবার আমি মাসির ঘরেও চলে যাব, যেহেতু ওখানে রান্না বান্না আছে তোমাদেরকে বললাম। তো হাতে হাতে সবাই মিলে লেগে পড়লেও রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য আর আমি বেশি দেরি করব না, স্নান করেই সোজা মাসির বাড়ি বেরিয়ে যাব। তো একদম মাসির বাড়ি যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে ঠিক আজকে কি কি রান্না বান্না হচ্ছে। তো বন্ধুরা, ঘরে যা কাজবাজ ছিল ওগুলো কমপ্লিট করে আমার আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই জন্য মা, ননদ আর পাপানের মাম্মাম ওরা 4 জনে আগে থেকে চলে এসেছিল। আর ওরা এখানে এসে মটরশুঁটি চাড়াচ্ছিল। তো আমি এসে ননদকে বললাম তুমি একটু ভিডিওটা অন করে একটু ভিডিওটা নিয়ে নাও। তো তাই জন্য ননদ এখানে ভিডিও অন করে ভিডিও নিচ্ছে। আর আমার ছোট ননদের কাণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই গরমের মধ্যে কিভাবে চাদর মুড়ি দিয়ে বসছে, আমাদেরকে তো দেখেই গরম লাগছে, আর ও যে কিভাবে চাদর মুড়ি দিয়ে বসছে ওই একমাত্র জানে। এখানে তো সবাই বেশ আনন্দের সহিত ভিডিও করছিল, তোমরা দেখতে পেলে। ভিডিও করতে করতেই হঠাৎ ওদের 2 বোনের মধ্যে যে কি হয়ে গেল, ওরা দুজন বসে গেছে ঝগড়া করতে। কি নিয়ে যে ঝগড়া করছে তোমরা একটু হালকা শুনে। তো বন্ধুরা, তোমরা কি কেউ বুঝতে পারলে ওই 2 বোনের মধ্যে ঠিক কি নিয়ে ঝগড়া হচ্ছিল? যদি বুঝে থেকে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, ও 2 বোনের মধ্যে ঝগড়া হচ্ছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিকঠাক হয়ে গেছিল। তারপরেই দেখো আমি এদিকে বসে গেছিলাম পেঁয়াজ কাটতে, যেহেতু আজকে মাসির বাড়িতে হবে খাসির মাংস, তাই জন্য মাসি আমাকে বললেন বৌমা তুমি পেঁয়াজগুলো কেটে দাও। আর আমার ছোট মাসি শাশুড়ির বড় মেয়ে আর আমার ননদ ওরা দুজনে বসে গেছিল মটরশুঁটি ছাড়াতে। তারপরেই তোমাদের দাদা ভাই চলে এসেছিল, আর ও তার মাসিকে বলল তোমাদের বাড়িতে যখন পেঁপে আছে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমাকে একটু পেঁপেটা কেটে দাও, তো আমি পেঁপে খাবো। তাই জন্য মা বসে গেছিল পেঁপে ছাড়াতে। আমার 2 ননদ মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে তার সাথে মাসি এসেও যোগ দিলেন মটরশুঁটি ছাড়ানোর জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আজকে মাসির বাড়িতে কি কি রান্নার আইটেম হচ্ছে তোমরা একটু শুনে নাও। আলু ভাজা, বাঁধাকপি, আর খাসি মাংস চেরবি দিয়ে বাঁধাকপি, খাসি মাংস, আর পাঁপড়, আর চাটনি, দই মিষ্টি, এইসব। ঠিক আছে, তাহলে মোটামুটি 40 লোকের আইটেম। কিন্তু মটরশুঁটিটা দেখে মনে হচ্ছে 400 লোকের আইটেম। এটা কি ব্যাপার একটু বুঝিয়ে বলবেন? এতগুলো মটরশুঁটি দেখতে পাচ্ছি, আমার দেখে মনে হচ্ছে 400 লোকের আইটেম। ব্যাপারটা হচ্ছে যে মটরগুলো আমাদের বাড়িতে পুজো ছিল, তার জন্য তো যে রসিয়াগুলো ছিল তারা কাজে লাগায়নি, তার জন্য আমরা এখন কাজে লাগাচ্ছি। ঠিক আছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ননদের কাণ্ডটা
ক্যামেরার সামনে এসে ঠিক কেমন ভাবে পোজ দিচ্ছেন। আজকে রান্না বান্নার দায়িত্বটা আছে এই মেসো শ্বশুরের ওপরে। মেসো শ্বশুরের বাড়ি হচ্ছে বসিরহাট, আর এই মেসো শ্বশুর রান্না করেও খুবই দুর্দান্ত, তাই জন্য আজকে রান্নার দায়িত্বটাই মেসোকেই দেওয়া হয়েছে। আর এখন মেসো রান্না করছেন খাসি মাংসের চর্বি দিয়ে বাঁধাকপি। তো আগেই দেখো এদিকে মশলাগুলো কষিয়ে নিয়েছেন, তারপরেই চর্বি দিয়ে দিয়েছেন, আর তার সাথে দিয়ে দিয়েছেন আলু। তো ভালো করে মশলাটা কষিয়ে নিলেই এবার দিয়ে দিবেন সেদ্ধ করে রাখা, ওইদিকে দেখো একটা বালতিতে বাঁধাকপি সেদ্ধ করে রাখা আছে, ওই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিবেন। তো এবার মেসো ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছিলেন, তারপরে ওই যে সেদ্ধ বাঁধাকপিটা করে রেখেছিলেন ওই বাঁধাকপিটাও দিয়ে দিয়েছিলেন। বাঁধাকপির কালারটা কত সুন্দর এসছে তাই না, দেখেই জিভে জল চলে আসছে। বাঁধাকপি তৈরি করে নেওয়ার পর এবার মেসো রান্না বসিয়ে দিয়েছে মাংস। তো মাংস তৈরি করার আগে মাংসের যেসব মশলাগুলো আছে ওগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো আমার ঘরে মা যেভাবে মাংস রান্না করেন, মানে আমার শাশুড়ি মা, সেভাবে কিন্তু মেসো রান্না করছেন না। মেসো রান্না করছেন ওনার স্টাইলে। মেসোর বাড়ি যেহেতু বসিরহাট, মানে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি প্রায় বলতে গেলেই হয়, তো মেসো কিছুটা বাংলাদেশি স্টাইলে মাংসটা আজকে রান্না বান্না করছে। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে মাংসটা আজকে ঠিক কতটা টেস্ট হতে চলেছে। তো যাই হোক, মাংসটা রান্না হয়ে গেলে খেলেই বুঝতে পারবো মাংসটা ঠিক কতটা টেস্টি হয়েছিল। তো আর বেশি মেসোকে বিরক্ত করবো না, মেসোকে এবার তাড়াতাড়ি রান্নাটাও করে নিতে হবে। যেহেতু আজকে প্রায় কাছাকাছি 40 জনের মতন লোকজন খাবে, তাই জন্য মেসো এদিকে তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছে। তো আমরা ঘন ঘন ভিডিও করতে থাকলে আর মেসোকে বিরক্ত করতে থাকলে মেসো কি তাড়াতাড়ি রান্না করতে পারবে বলো? তাই জন্য আমরা বেশি আর ওইখানটায় দাঁড়িয়ে ভিডিও করিনি, একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে চলে এসেছিলাম। তো এদিকে দেখো মেসোর এবার মাংস রান্না প্রায় হয়েই গেছে। আর এদিকে যে প্রেসার কুকারে তোমরা যে মাংসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাম্মামার পাপানির জন্য, যেহেতু তারা এত ঝাল তরকারি খেতে পারবে না। তাছাড়া খাসি মাংস তো একটু টান টান শক্ত মতন হয়, তো ওরা এত শক্ত মাংস তো ছিঁড়ে খেতে পারবে না, তাই আমি এখানে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম ওদের জন্য খাসির মাংস। রান্না বান্না হওয়ার পরে এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করতেও চলে এসেছিল, তাই জন্য এখানে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এদের মধ্যে অনেকেই খাসির মাংস খায় না, তাই জন্য মুরগির মাংসও হয়েছিল। তো এই যে দুটো বাচ্চা যারা সামনে বসছিল, ওরা দুজন কেউ খাসির মাংস খায় না, তাই জন্য ওদেরকে মুরগির মাংসটাই দেওয়া হয়েছিল। আরও অনেকেই বাচ্চারা বসছে এদিকে দেখো, আর এই সাইডেও বড়রা বসছেন, যেমন আমার আরও একজন ননদ, এ হচ্ছে মিঠুদি, তার সে পাশে তো এই মাসিকেও তোমরা চেনো। আর আমার যে ওই যে ননদটা কিভাবে হাই করলো দেখলে ক্যামেরা দেখে, ওই এঁঠু হাতেই হাই করে দিল। আর এরা দুজন হচ্ছে, ইনি হচ্ছেন আমার ভাসুর, আর ওনার সাইডে আমার একজন সম্পর্কে যা হয়। আর আমাদের পাপান সোনা যেখানে থাকবে দুষ্টুমি করবে না, তাই কি কখনো হয়েছে? তো ও কেমন হচ্ছে তোমরা দেখো। প্রথম ব্যাচে খাওয়া দাওয়ার পর এবার দ্বিতীয় ব্যাচে বসে গেছেন বাবা, মা এবং মায়ের সব বোনেরা। তো এখানে মায়ের 4 বোনেরা একসাথে খেতে বসছেন। সবসময় যে যার সংসারের চাপের জন্য এক জায়গায় তো হতে পারে না, তো আজকে যখন সুযোগ পেয়েছে তাই জন্য এখানে 4 বোনকে একসাথে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আমার শাশুড়ি মাকে নিয়ে টোটাল ওরা 6 বোন। 6 বোনের মধ্যে এখানে তোমরা 4 জনকে দেখতে পাচ্ছ, 2 জনকে দেখতে পাচ্ছ না। 2 জনের মধ্যে একজন আগেই খেয়ে দিয়ে চলে গেছিলেন, আর একজন খুবই অসুস্থ, মানে বিছানা সজ্জা বলতে পারো, তাই জন্য উনি আসতে পারেননি। আর এদিকে আমার মাসি কিভাবে দই খাচ্ছে দেখেছো? তোমরা কি কেউ কখনো এইভাবে হাঁড়ি চেটে পরিষ্কার করে দই খেয়েছো? যদি কেউ খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে ভাইরাল দই খাওয়া দেখুন, ভাইরাল দই খাওয়া, আমাদের মাসি ভাইরাল দই খাচ্ছে। এই দই খাওয়াটাকে আপনারা ভাইরাল করে দিন। মাসিদের খাওয়ার পরে এবার আমরাও বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। তো আজকের মতন চলি বন্ধুরা, টাটা।